মারলেন, বুকে ঠেললেন, বুকে চাপ দিয়ে ঠেললেন, কি পাচ্ছেন এসব করে? আর এখানে আপনাদের সামনে থাকার দরকারটাই কি ছিল? তাহলে ওই ব্যারিকেডটা কি জন্য করেছেন? কত বড় ব্যারিকেড করেছেন, সামনে 50 জন দাঁড়িয়ে আছেন, যুবতী কমরেডদের, ছাত্রী কমরেডদের মারধর করলেন, হাত ফেটে গেছে, কমরেডের হাত ফাটিয়ে দিলেন। প্রণয় একটু আগে বলছিল ডিওএফআই এর মেম্বারশিপ 30 লাখ, ছাত্র 8 লাখ, সবাইকে বলে নিয়ে আসতে। প্রয়োজনে যেমন ভগৎ সিং এর উত্তরাধিকার ডিওএফআই, আমরা এসএফআই ডিওএফআই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলি। যদি সমাজতন্ত্র কি নিজের বাড়ির ছেলে মেয়েটাকে কেউ শেখান, ভবিষ্যতে গিয়ে উপকার হবে, নিজেরা বুঝতে পারবেন যে কি জন্য এসছি, কি করতে এসছি। খুনের বিচারের দাবিতে বিচার চাই, সেই জন্য এসছি। যাদেরকে অ্যারেস্ট করার কথা তাদেরকে অ্যারেস্ট না করে এসএফআই ডিওএফআই কমরেডদেরকে ঠেলছেন, মারধর করছেন, কোনো প্রয়োজন নাই। কিন্তু এই অবস্থা প্রতিদিন চলবে না। কলকাতায় খেয়াল আছে তো, কোথায় লুকোচ্ছিলেন? টেবিলের তলায় লুকোচ্ছিলেন। এখানে কারুর মাথায় হেলমেট আছে? পেছন থেকে তো সামনে অব্দি কারুর মাথায় দেখতে পাচ্ছি না। হেলমেট পরেছেন, হাতে বড় বড় মোটা মোটা লাঠি নিয়েছেন। মারুন, দাঁড়িয়ে আছি তো মারুন। কতজনকে মারবেন? এখানে মারধর করুন। তৃণমূলের সময় লাঠিটা ওঠা পড়ে, ওপরে ওঠে না। কতজনকে মেরেছেন? একটা বাচ্চা, 9 বছরের বাচ্চাকে মেরে ফেললো বোম মেরে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা কোথায়? আপনারাও তো আইন শৃঙ্খলার একটা পার্ট। আর মাথায় যিনি বসে আছেন তিনি যা শেখাচ্ছেন সব তো ভুল ভাল শেখাচ্ছেন। আর নিজেকে কিভাবে বালি চোর, গরু চোর, কত রকমের চোর পশ্চিমবাংলায়, তাদেরকে কিভাবে গার্ড দিতে হবে সেই রক্ষা করছেন। বীরভূমের নেতা খিস্তি করছে, মা বাবা তুলে, বউকে তুলে, মেয়েকে নিয়ে সহ্য করছেন, বাড়ি থেকে বলতে পারছেন। প্রয়োজন পড়লে ভবিষ্যৎটা এখনো অনেক বাকি, অনেক পথ যেতে হবে। যদি সৎ পথে থাকেন, এই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কথা শোনা ছাড়ুন। বিবেকের যদি দংশন হয়, বিবেকটা যদি থাকে, মানবিকতা যদি থাকে, তামান্নার মায়ের মুখের দিকে তাকান। তার মায়ের চোখের জলের দাম আমাদের কাছে আছে, আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, দেখে মনে হচ্ছে না আমার। না হলে ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতেন। আপনারা বলতেন যে আমরা ধরছি ওই জানোয়ারদেরকে, কিন্তু নিজেরা ভূমিকা পালন করছেন না। ভূমিকা পালন করুন। কত টাকা পান? কত টাকা পান? আমাদের টাকায় পান, আমাদের পশ্চিমবাংলার জনগণের টাকায় পান। জনগণ দেয় তাই আপনাদের অর্থ হয়, মাইনে হয়। তাহলে দায়িত্ব মুখ্যমন্ত্রীকে দেখা নয়, দায়িত্ব তামান্নার মাকে দেখা, জনগণকে দেখা, তাদের দায়িত্ব গ্রহণ করা। এই অবস্থা কতদিন চলবে পশ্চিমবাংলায়? কতদিন চলবে? লাঠি দেখাবেন না, ওই জল কামান এনে দেখাবেন না, কাঁদানে গাছ দেখাবেন না। এসএফআই ডিওএফআই কমরেডরা প্রতিদিন দেখে, প্রতিদিন অভ্যস্ত হয়ে গেছে। মহিদুলকে হারিয়েছি, বিচার করেছেন? নিজেরাই তো মেরেছেন। কার অর্ডারে মেরেছেন? মাথা মাথা আরজি করেও মাথার দিকে হাত পড়েনি, এখানে মাথাতে হাত দিতে হবে। এই জন্য পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলেছি যে সব এফআইআর এ নাম থাকা ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, বেআইনি অস্ত্র যা আছে বাজেয়াপ্ত করতে হবে। পশ্চিমবাংলায় দুষ্কৃতি রাজ, দুর্নীতি রাজ খতম করতে হবে। পশ্চিমবাংলায় দুষ্কৃতি রাজ, দুর্নীতি রাজ যতদিন না খতম হচ্ছে ততদিন পশ্চিমবাংলার মাটিতে এসএফআই ডিওএফআই তার ঝান্ডা নিয়ে রাস্তায় থাকবে। শুধুমাত্র একটা রাজনীতি নয়, একটা শুধুমাত্র এজেন্ডা নয়, একটা শুধুমাত্র ভোট নয়। পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবেশের সুস্থতাকে, কাজ, শিক্ষার দাবি নিয়ে ওই মোলান্দির গ্রামের রাস্তার কি অবস্থা? রাস্তাঘাটে ওখানে রাস্তা করতে হবে, স্কুল করতে হবে। ওখানকার ছেলে মেয়েরা কোথায় যায়? ছেলেরা বাইরে কাজের জন্য চলে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় কাজ নাই, কাজের পরিবেশ নাই। আমাদের লড়াই তার জন্য যে বাইরে চলে যাবে না, এই বাংলার মাটিতে কাজ করবে। আর এই পরিবেশকে খতম করেছে যে সেই তৃণমূল কংগ্রেস, তার মাথা
তাদের হয়ে তাবেদারি করা বন্ধ করুন। যদি বন্ধ না করেন এসএফআই ডিওএফআই আর একবার বোঝাবে। এখানে জেলার সম্পাদক নির্দিষ্ট একটা সময় বলেছেন, তা যদি না হয় অন্য পরিবেশ পরিস্থিতি হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন না বসে যান, বসুন, আবার লাঠিটাও মারছিলেন। ওই এর পরের দিন যেদিন আসবো, যদি এর মধ্যেও না ধরা পড়ে, সেদিন কি বললেন না বললেন কেউ শুনবে না, কোনো কথা শুনবে না। ওই রকম ব্যারিকেডে লাথি মারবো, লাথি মেরে এগোবো। তো গণতন্ত্রের অধিকার, গণতন্ত্রের সংবিধানের অধিকার আছে, আপনারা আটকে দেবেন। আমরা এসপির সঙ্গে দেখা করতে পারি না, আপনারা আটকে দেবেন। কে অধিকার দিয়েছে? সংবিধানের বাইরে কাজ করছি। যারা সংবিধান ভাঙছে তাদের জন্য কি করছে? কোন পদ্ধতিতে সংবিধান ভেঙেছি বলুন? বলার অধিকার নেই, বলার ক্ষমতাও নেই। সেই জন্য আমাদের লড়াই চলবে যতদিন না পশ্চিম বাংলার মাটিতে গণতন্ত্র ফেরাচ্ছি, যতদিন না ওই ভাইপো আর পিসিকে রাস্তায় না নামাচ্ছি, ততদিন পর্যন্ত ডিওএফআই এসএফআই লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।